জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারে না। যেই মানুষটাকে আপনি ছেড়ে দিতে চাইছেন, তার আগে একবার হলেও ভেবে দেখবেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারবেন তো? মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবথেকে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয় মানুষটাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। গুরুত্ব না পেলে পশু পাখিও পোষ মানে না, আর আমরা তো মানুষ। সকালে যে পেপারের দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছুই সময়ের ব্যাপার। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়, তবে একবার ঠকলে 1000 বছরের শিক্ষা পাওয়া যায় তার থেকে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমার দুঃখের কারণ হবে। মানুষ তাকেই বেশি সন্দেহ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে কখনো তার কাছের মানুষটিকে হারাতে চায় না। মেয়েদের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়া মানুষের ভীষণ অভাব। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। গাধার মতো পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে এই 3টি কথা মেনে চলতে হয়। নাম্বার 1, যারা ভাবে যে পরিশ্রম করলেই বড়লোক হওয়া যায়, সেটা ভুল। পরিশ্রম করার সাথে সাথে আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, যে কম সময় খাটিয়ে কিভাবে বেশি ইনকাম করা যায়। তাহলেই আপনি খুব দ্রুত ধনী হতে পারবেন। নাম্বার 2, যারা টাকা ইনকাম নিয়ে কথা বলে না, শুধু টাকাকে কিভাবে নষ্ট করতে হয়, কোথায় গিয়ে নেশা করে টাকাগুলোকে শেষ করতে হয়, সেই ধরনের মানুষের সাথে একদম ঘোরাফেরা করবেন না। নাম্বার 3, পৃথিবীতে যত ধনী ধনী মানুষেরা আছে, সবাই টাকাকে খাটিয়ে টাকা ইনকাম করে। তাই টাকাকে খাটিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা শিখুন। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে, এর অর্থ ছেলেরা অবশ্যই নরম মনের। এমন ছেলেকে বিয়ে করলেই অবশ্যই সুখী হওয়া যায়। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছিল। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন করা যায় না,
পুরানো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। প্রতিটি মানুষ কারোর না কারোর কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়। অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারোর কারোর কষ্টগুলো চোখে জল হয়ে ঝরে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্যে। আর নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নম্বর দুঃখটা সব থেকে বড় হয়। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয়, কথা আছে, আর এখন বলে এফবিতে আয়, কথা আছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। জীবনে সুখে থাকার 2টো উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াইও। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব ভালোবেসে ফেলে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। 3 জনের নিকট কখনো গোপন কথা বলবেন না। নাম্বার 1, জ্ঞানহীন মূর্খদের কাছে। নাম্বার 2, স্ত্রীলোক। আর নাম্বার 3, শত্রু। দেশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। ঠিক তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়।